পদ্মা নদীর এই চরে শুধু গরু নয়, রাখালেরাও নদীর পানি পান করে। বাম পাশে পদ্মা নদীর যে অংশটি দেখতে পাচ্ছেন, এরকম দুটি অংশ পাড়ি দিয়ে এই চরে আসতে হয়, যা লোকালয় থেকে যথেষ্ট দূরে। বিশ্রাম শেষে গরুগুলোকে নিয়ে এখন বিস্তীর্ণ চরের উদ্দেশ্যে রওনা দেবার পালা। এখানকার গরু এবং ভেড়াগুলোর মাঝে একটা প্রাকৃতিক ঘড়ি তৈরি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তারা বুঝতে পারে এখন তাদের চারণভূমির উদ্দেশ্যে রওনা দিতে হবে, এবং তখনই এই গরু এবং ভেড়াগুলোর মাঝে উৎকণ্ঠা বাড়তে থাকে কখন তাদের রাখাল তাদের খোয়ার খুলে দেবে, এবং যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। বাথানের রাখালেরা তাদের গরু এবং ভেড়াগুলো নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। এই চরে যে বিশাল আকৃতির কাশবন রয়েছে, ওই কাশবনের ভেতরেই সাধারণত বড় বড় গাভী এবং ষাঁড় গরুগুলো চড়ানো হয়, যার কারণে ক্যামেরায় তাদেরকে দেখানো খুব একটা সম্ভব নয়। তাই আমি বাছুরের যে দলটা ছিল সেই দলের সাথে যোগ হয়েছিলাম। পর্যায়ক্রমে গরু, বাছুর এবং ভেড়াগুলোকে খোয়ার থেকে ছাড়া হয়। এই চরে অসংখ্য শেয়াল থাকায় কিছু শাবক শেয়ালের খাবারেও পরিণত হয়। তারপরেও বাচ্চাগুলোকে তাদের মায়ের পিছু নিতে হয়। দীর্ঘ পথ উত্তপ্ত বালুচর পাড়ি দেওয়ার পর তারা তাদের চারণভূমিতে প্রবেশ করে। সাধারণত পূর্ণবয়স্ক গরুর একটি দল, বাছুরের একটি দল এবং ভেড়ার আরও একটি দল হয়ে থাকে। মোট 3টি দলে বিভক্ত হয়ে তাদেরকে এই চরে চড়ানো হয়। বাছুরের দলটিকে আলাদা করে রাখা হয় কারণ সন্ধ্যায় রাখালেরা পুনরায় তাদের গাভীগুলো থেকে দুধ সংগ্রহ করে। যদি বাছুরগুলোকে তাদের মায়ের সাথে রাখা হয়, তাহলে এই বাছুরগুলো তাদের মায়ের সমস্ত দুধ খেয়ে ফেলবে, ফলে সন্ধ্যায় রাখালেরা আর দুধ সংগ্রহ করতে পারবে না। তাই এই বাছুরগুলোকে আলাদা দলে বিভক্ত করে চড়ানো হয়। বলেছিলাম এখানে দুটি বাথান রয়েছে। এই বাছুরগুলোর সাথে এখন আরও একটি বাথানের বাছুর যোগ হলো। দুটি বাথান একত্রই তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। পথ ভুলে এই ভেড়াটি আমাদের বাছুরের দলে চলে এসেছে। সাধারণত গরু এবং ভেড়া যখন একসাথে থাকে, তখন এই ভেড়াগুলোই গরুর দলের সামনে সামনে থাকে। তাই বলা হয় গরুর দলে ভেড়া মাতব্বর। দীর্ঘ সময় উত্তপ্ত বালুর চরে চষে বেড়ানোর পর গরুগুলো এখন যথেষ্ট ক্লান্ত। দূরে আপনি নদী দেখতে পাচ্ছেন। এই নদীতেই গরুগুলোকে এখন পানি খাওয়ানো হবে। নদীটি দেখার পর গরুগুলো যথেষ্ট উচ্ছ্বসিত, কারণ সারাদিনের ক্লান্তি শেষে বিকেলে তাদেরকে পানি খাওয়ানো হয়। পানি খাওয়ানো শেষে এখন গরুগুলোকে নিয়ে খামারের উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ বেলা প্রায় পড়ে এসেছে। সাধারণত আসরের আজান হওয়ার সাথে সাথে যেখানেই যে দল থাকুক না কেন, তারা খামারের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে, এবং এটাকেই তারা খামারে ফেরার সংকেত হিসেবে ব্যবহার করে। খামারে ফেরার পর এবার গরুগুলোকে খাওয়ানোর পালা। এবেলায় বাছুরগুলোকে খোয়ারে বন্দি রেখে এবং গাভীগুলোকে নদীর তীরে খাওয়ানো হবে। বাছুরের পাশাপাশি বড় বড় ষাঁড় এবং গাভীগুলো নদী তীরে জড়ো হতে শুরু করেছে, এবং কিছু গরুকে আপনা আপনি খামারেও প্রবেশ করতে দেখা যাচ্ছে। বিশাল আকৃতির পাত্রতে করে এখন নদী তীরে 8 থেকে 10টি গরুকে একসাথে খাওয়ানো হবে। খাওয়ানো শেষে আবারও রাখালের ডাক শুনতে পাওয়া যাবে, কারণ এবেলায় আবারও দুধ দোহানো হবে। তারপর এভাবে খোলা আকাশের নিচে রাত্রি যাপনের পর নতুন ভোরের দেখা মিলবে। এই বাছুরটি ছিল আমার দেখা সবচেয়ে মায়াবী বাছুর। এক মুহূর্তেই এদের মায়াবী চাহনি আপনার মন কেড়ে নেবে। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম, এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমাকে শুনতে পেয়েছেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ফোর ব্রাদার্স অ্যাগ্রো, এ টেস্ট অফ ট্রেডিশন।